ইউক্রেন যুদ্ধের বাইরেও এবার নতুন ফ্রন্ট খুলে বসেছে রুশ ভাল্লুক ভ্লাদিমির পুতিন। তার গোপন নিশানা এখন গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে থাকা পশ্চিমাদের অস্ত্র আর গোলাবারুদের কারখানা। কোনো আগাম ঘোষণা ছাড়াই ইউরোপের বুক চিরে রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর একের পর এক নিখুঁত গুপ্ত হামলায় যেন নাস্তানাবুদ ইউরোপের দেশগুলো। পশ্চিমা গোয়েন্দাদের রাতের ঘুম উড়িয়ে দেয়া এই ছায়াযুদ্ধ তাদের সামরিক সাপ্লাই চেনকে চিরতরে পঙ্গু করে দেওয়ার মতো এক মাস্টার প্ল্যান। তাই তো পুরো ইউরোপকে এখন চরম আতঙ্কের মুখে দাঁড় করিয়ে দিয়েছে রাশিয়া। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে পশ্চিমা গোয়েন্দা সূত্রের বরাতে এমনই সব দাবি করা হয়, যেখানে ইউরোপের বিভিন্ন সামরিক কারখানাকে লক্ষ্যবস্তু করে রাশিয়া নতুন অভিযান চালাচ্ছে। আর এসব অভিযানে কারখানার আশপাশের অপরাধী চক্রের সদস্যদের ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেছে ইউরোপের গোয়েন্দা সংস্থাগুলো। তবে ক্রেমলিনের উদ্দেশ্য শুধু যুদ্ধাস্ত্রের কারখানাগুলো ধ্বংস করা নয়, ন্যাটো কত দ্রুত আর কিভাবে হামলার জবাব দেয় সেটিও নজর রাখতে চায় দেশটি। কিন্তু কেন হঠাৎ এমন অভিযোগ করছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো? পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর এমন অভিযোগের পেছনে কারণও রয়েছে। সাম্প্রতিক সময়ে এমন বেশ কয়েকটি ঘটনাও সামনে এসেছে। 19 আগস্ট রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এস্তোনিয়ার রাজধানী তালিনে ইউক্রেনের জন্য সামরিক রোবট তৈরি করা প্রতিষ্ঠান মিলরেম রোবোটিক্সের একটি ভবনে আগুন লাগার ঘটনায় তদন্ত করছে দেশটির কর্তৃপক্ষ। আর এ ঘটনায় রাশিয়ার কোনো হাত ছিল কিনা তা খতিয়ে দেখছে এস্তোনিয়ার কর্তৃপক্ষ। পরে দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিচালো বলেন, তদন্তের ক্ষেত্রে রাশিয়ার সম্ভাব্য সম্পৃক্ততার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। এদিকে জার্মানিতেও রাশিয়ার গোয়েন্দা সংশ্লিষ্ট নাশকতার অভিযোগে তদন্ত চলছে। 18 আগস্ট বার্তা সংস্থা রয়টার্স জানায়, জার্মান আদালত ইউক্রেনের এক নাগরিককে নাশকতার পরিকল্পনায় সহায়তার জন্য দোষী সাব্যস্ত করেছে। অভিযুক্ত নাগরিকের বিরুদ্ধে বিস্ফোরকযুক্ত পার্সেল ব্যবহার করে সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য সংগ্রহের অভিযোগ ছিল। জার্মান কর্তৃপক্ষ এ বিষয়ে জানায়, ওই পরিকল্পনার পেছনে রুশ গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা ছিল। রাশিয়া অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে। এ বিষয়ে রয়টার্সকে মন্তব্যের অনুরোধ করলে রুশ দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। আর ইউরোপের আশঙ্কার জায়গাটা এখানেই। ইউক্রেনের যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই ইউক্রেনকে অস্ত্র, গোলাবারুদ আর সামরিক সরঞ্জাম ব্যবহারের জন্য ইউরোপের কারখানাগুলোর উপর নির্ভরতা বাড়ছে। ফলে এসব কারখানায় নাশকতা হলে সরাসরি যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইউক্রেনের সরবরাহ ব্যবস্থাকে কোণঠাসা করা সম্ভব। আর সেই কৌশলেই হয়তো এগোচ্ছে রুশ ভাল্লুক ভ্লাদিমির পুতিন। তবে পশ্চিমা দেশগুলো বারবারই অভিযোগ করে, রাশিয়ার এই কর্মকাণ্ডগুলো আসলে হাইব্রিড যুদ্ধের অংশ। মানে সরাসরি যুদ্ধ ঘোষণা না করেই নাশকতা, সাইবার হামলা, গুপ্তচর বৃত্তির মাধ্যমে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করা। ইউরোপীয় নিরাপত্তা সংস্থাগুলো এরই মাঝে এসব কর্মকাণ্ড রুখতে সতর্কতা বাড়িয়েছে। ভাববার বিষয় হলো, ইউরোপের প্রতিটি অগ্নিকাণ্ড আর নাশকতার ঘটনায় এখন পর্যন্ত রাশিয়ার সংশ্লিষ্টতা প্রমাণিত হয়নি। অনেক ঘটনাই এখনো তদন্তাধীন। ফলে গোয়েন্দাদের অভিযোগ আর নিশ্চিত প্রমাণ দুটিকে আলাদা করেই দেখতে হবে। তারপরেও ইউরোপের উদ্বেগ তো একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ অস্ত্র কারখানা, সামরিক সরবরাহ ব্যবস্থা আর প্রতিরক্ষা শিল্পই এখন ইউক্রেন যুদ্ধের মূল চাবিকাঠি। তাই তো এসব কারখানা ক্ষতিগ্রস্ত হলে পুরো ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা পড়বে ঝুঁকিতে। ফলে প্রশ্নটা এখন শুধু ইউক্রেন যুদ্ধে রাশিয়া কতটা এগোচ্ছে সেটি নয়, ইউরোপের মাটিতে ছায়াযুদ্ধ কতটা বিস্তৃত হচ্ছে সেটি নিয়েও আশঙ্কা বাড়ছে বিশ্ব মোড়লদের।